দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্কের পর কোনো পুরুষ যদি সঙ্গীকে বিয়ে করতে না চান তাহলে হতে পারে 7 বছরের কারাদণ্ড, সাথে অর্থদণ্ড। কিন্তু একই অভিযোগে নারীর শাস্তির কোনো বিধান নেই, এমনই একটি আইনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। জানতে চেয়েছেন শুধুমাত্র পুরুষদের শাস্তির আইন কেন অসাংবিধানিক নয়, আরো জানাচ্ছেন GM মাহমুদ। ভালোবেসে কিংবা দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক, তারপর কোনো কারণে সম্পর্কের অবনতি, আর এতে নারী অভিযোগ করলে পুরুষের হতে পারে 7 বছরের কারাদণ্ড, সাথে অর্থদণ্ড। এমনই একটি আইনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। জানতে চেয়েছেন বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধু পুরুষদের শাস্তি কেন। প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে, নারীও না রাখতে পারে, পুরুষও না রাখতে পারে, কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি। বিচারপতি হাবিবুল গনি ও নজরুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন, যেখানে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে। যে একজন বিবাহিত নারী যিনি 2-3 সন্তানের মা, তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে, তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো। এই বিষয়গুলি আমরা আদালতে তুলে ধরেছি যে শুধুমাত্র একজনকে দায়ী করে এরকম একটা ভেগ এবং এই ধরনের ডিসক্রিমিনেটরি একটা সেকশন, যেটাকে একটা লিগ্যাল উইপেন হিসেবে ব্যবহার করা হবে, এই সেকশনটা আনকনস্টিটিউশনাল। আমরা আদালতের সামনে সেই বিষয়গুলোকে ডেসক্রাইব করে তুলে ধরেছি যে এইভাবে হলে শুধুমাত্র একটা শ্রেণীর হাতে আরেকটা শ্রেণীকে শোষণ করার হাতিয়ার তুলে দেওয়া হবে। কেউ বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করার সাথে সাথেই অপরাধ সংঘটিত হয়, নাকি পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি পালন না করলে অপরাধ হবে, এসব ব্যাখ্যা অনুপস্থিত। নতুন নারী শিশু আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তির ক্ষেত্রে পুরুষের কথা বলা হলেও নারীর বিষয়ে কিছু বলা হয়নি। এমনকি বিবাহিত নাকি অবিবাহিত নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে এই আইন, তারও উল্লেখ নেই। তাই আইনটি বাতিল চান রিটকারী। GM